আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দালাল হাসিনার ভারতকে খুশি করার প্রকল্প রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। সংবাদ, আওয়ামী সরকার রামপালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি, যার মালিকানায় যৌথভাবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ভারতের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। প্রকল্পটির অবস্থান ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটারের মধ্যে। গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল প্রকল্প বিরোধী ব্যক্তি ও সংগঠনগুলোর আন্দোলনকে উন্নয়ন বিরোধী, ভিত্তিহীন এবং বিভ্রান্তমূলক হিসেবে আখ্যায়িত করেন। মন্তব্য, যে কয়লাভিত্তিক প্রকল্প ভারত তার সীমানায় করতে অনুমতি দেয় নাই, শেখ হাসিনা একরোখাভাবে তার আঞ্চলিক প্রভুকে খুশি করতে বাংলাদেশে সে প্রকল্প বাস্তবায়নে মরিয়া। হাসিনা তার মন্ত্রী এবং উপদেষ্টারা জনগণকে বোঝাতে চায় প্রকল্প নিয়ে বিরোধিতা তথ্যভিত্তিক নয়। স্বাধীন গবেষকদের দ্বারা সম্পাদিত ইআইএ সুন্দরবন এবং তৎসংলগ্ন এলাকায় জলবায়ু, বায়ু, ভূমি, পানি, জলাভূমি, প্রাণী বৈচিত্র্যের উপর স্থায়ী বিরূপ ক্ষতির আশঙ্কা প্রকাশ করে, যা পর্যটন এবং মৎস্য সম্পদকে স্থায়ীভাবে বিনষ্ট করবে। তথ্যভিত্তিক দলিল প্রমাণ করে বিদ্যুৎ কেন্দ্র উত্তর পরিবেশগত বিপর্যয় তথাকথিত পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে নিরসনের কোনো সুযোগ নাই। কিন্তু সরকার ও তার উচ্ছিষ্টভোগীরা স্বভাবসুলভভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। অপরিসীম পরিবেশগত ক্ষতি ছাড়াও প্রকল্পটি অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য লাভজনক নয়। পিডিবিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয় করতে হবে ৮.৮৫ টাকায়। যদিও বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয় করে মাত্র ৩ টাকায়। কি অদ্ভুত! যদিও বাংলাদেশ প্রকল্পের মূল বিনিয়োগকারী, প্রকল্পের সিংহভাগ দায় ও ক্ষতি বাংলাদেশ বহন করবে, তথাপি ভারত প্রকল্পের ৫০% মালিকানা ভোগ করবে। বাংলাদেশ ও ভারত মোট প্রকল্প ব্যয়ের ৩০% সমানভাবে ইকুইটি হিসাবে প্রদান করবে। প্রকল্প ব্যয়ের বাকি অর্থ টাকার অঙ্কে $১.৫ মিলিয়ন ভারতের এক্সিম ব্যাংক থেকে ঋণ হিসাবে গ্রহণ করা হবে এবং বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধের গ্যারান্টি প্রদান করতে হবে, যার অর্থ যৌথ মালিকানাধীন কোম্পানিটি যদি ঋণের কিস্তি প্রদানে ব্যর্থ হয়, বাংলাদেশকে জনগণের করের অর্থ থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে ১ ট্রিলিয়ন টাকার উপরে অর্থ অলস পড়ে থাকার পরও ভারত থেকে ঋণ নেয়ার কি প্রয়োজন? নিঃসন্দেহে হাসিনা বাংলাদেশের প্রয়োজনে অর্থ থাকার পরও ভারত থেকে ঋণ নেয়ার পায়তারা করছে তার আঞ্চলিক প্রভুকে ঘুষ দেওয়ার জন্য। এছাড়াও বাংলাদেশকে প্রকল্পটিকে ১৫ বছরে কর রেয়াত দিতে হবে, টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়াবে $৯৩৬ মিলিয়ন। বাংলাদেশকে অতিরিক্ত $২৬ মিলিয়ন খরচ করতে হবে নদীপথ ড্রেজিংয়ে প্রকল্পের জন্য কয়লা সরবরাহ নিশ্চিত করতে। প্রকল্পের সম্ভাব্য সার্বিক ক্ষতি বিবেচনা করে সচেতন নাগরিকরা প্রকল্পটির বিরোধিতা করছে, কিন্তু নতজানু এই সরকার প্রতিনিয়ত উপস্থাপিত যুক্তিগুলোকে অস্বীকার করে প্রতিবাদকারীদের উন্নয়ন বিরোধী হিসেবে ব্র্যান্ডিং করছে। তীব্র প্রতিবাদের মুখে মেরুদণ্ডহীন পদানত শেখ হাসিনা প্রেস কনফারেন্সের মুখোমুখি হয়ে হুঙ্কার দেন, যদি জনগণ তার প্রভুকে খুশি করার প্রকল্পের বিরোধী আন্দোলন বন্ধ না করে, সে দেশের সকল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেশকে হারিকেনের যুগে নিয়ে যাবে। দুর্ভাগ্য বাংলাদেশের, যার প্রধানমন্ত্রী জনগণের টাকায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তার ব্যক্তিগত সম্পদ মনে করেন এবং সে চাইলে যে কোনো মুহূর্তে তা বন্ধ করে দিতে পারে। হাসিনার বক্তব্য আমাদের একদম অবাক করে না। যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সবথেকে ভালো সম্পর্ক বিদ্যমান এবং দুই দেশ অনেকগুলো ইস্যুতে দৃশ্যমান উন্নতি করেছে। প্রথম আলো, জুন ২০, ২০১৬। আমরা মনে করি বিদ্যুৎ কেন্দ্রের মতো কৌশলগত সম্পদের উপর ভারতের মতো শত্রু রাষ্ট্রের কর্তৃত্ব প্রদান নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়।
যদি আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন হয় এবং জনগণ ও বিশেষজ্ঞরা এর পক্ষে মত দেন, খিলাফার আন্তরিক নেতৃত্বে তা করা যেতে পারে। যে খিলাফা রয়েছে স্বতন্ত্র জ্বালানি নীতি। কোনোভাবে ভারতের মতো শত্রু রাষ্ট্রের সাথে অংশীদারিত্বের প্রশ্নই ওঠে না। ইসলামী আকীদা আমাদের এই সকল হঠকারী সিদ্ধান্ত গ্রহণে নিষেধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 141 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াজালুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। অর্থ, আল্লাহ কখনো মুমিনদের উপর কাফিরদের বিজয় দান করবেন না।